একসময় পার্শ্ববর্তী জেলাগুলোর অসহায় রোগীদের একমাত্র চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে দালাল চক্র ও প্রশাসনিক অনিয়মে ব্যাহত হচ্ছে হাসপাতালের সেবা কার্যক্রম। অতিরিক্ত খরচ করেও সুচিকিৎসা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রোগী ও স্বজনদের। আবুল কালাম রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও কুমিল্লার মানুষের ভরসার জায়গা হিসেবে পরিচিত ছিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে দালাল চক্রের দৌরাত্ম্য ও প্রশাসনিক অনিয়মে সঠিক সেবা থেকে বঞ্চিত রোগীরা। হাসপাতালটিতে ওষুধ ও সরঞ্জাম কেনায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। পরিচালক সহ হাসপাতালের ড্যাব নেতাদের বিরুদ্ধে ৫ কোটি টাকা তছরূপের অভিযোগও রয়েছে। ওষুধ কেনার ক্ষেত্রেও রয়েছে অনিয়মের অভিযোগ। ১০১ টাকার ইনজেকশন কাগজে কলমে কেনা হয়েছে ১,২৯৯ টাকায়। ফলে প্রায় ৪৮ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছে হাসপাতাল। এমআরআই ও সিটি স্ক্যান মেশিন অচল হওয়ায় রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠানোর অভিযোগ রয়েছে স্বয়ং পরিচালক ডাক্তার মাসুদ পারভেজের বিরুদ্ধে। এদিকে দালালদের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা দিয়ে সেবা নিতে হচ্ছে রোগীদের। টাকা না দিলে মিলছে না সুচিকিৎসা। আবার বহির্বিভাগে প্রায়ই ডাক্তার থাকে না। যে ডাক্তারের দ্বারা গেলাম, বেতন সিরিয়াল দিয়ে ডাক্তার গেছি। আমার আম্মুর এক্সরে রিপোর্ট করছি, 250 টাকা নিচ্ছে, রিসিট দিচ্ছে না। প্রতি এক্সরে 250 টাকা করে নিতেছে, কিন্তু রিসিট দেওয়া হইতেছে না। আর আগে কম ছিল এটা। রুগী খাইতে গেলে যে ছোট ছোট পিঁপড়াগুলা, তেলাপোকাগুলা, এগুলো দেখা যায় বিছনার মধ্যে, তারপরে যে বক্স বানাইছে বক্সের মধ্যে। তবে সব অভিযোগ অস্বীকার করে তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পরিচালক। আমি তদন্ত সাপেক্ষে দোষীদেরকে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমি চেষ্টা করব। তবে আমাকে এভিডেন্সগুলো দিতে হবে, কারণ আমার কাছে নাই তো। আর আমি ডাইরেক্টর হিসেবে আমার চেয়ার ছাড়ে যে কোথায় কি রিসিপ্ট দিচ্ছে না দিচ্ছে এতগুলো পয়েন্টে, এমার্জেন্সি, আউটডোর, এমআরআই, সিটি স্ক্যান, এক্স রে, প্যাথোলজি, রেন্ট কালেক্টর, বিভিন্ন জায়গায় আমাদের তো সরকারি কোষাগারে পয়সা আসতেছে, সেগুলো তো আমি দেখতে পারবো না, এটা তো সম্ভব না একজনের পক্ষে। হাসপাতালটিতে প্রতিদিন হাজারের বেশি রোগী আসেন সেবার আশায়। প্রশাসনিক পদক্ষেপে অনিয়ম দুর্নীতি নিরসন হলে তাদের সেবা নিশ্চিত সম্ভব হবে বলে মত সংশ্লিষ্টদের। শাশ্বতী সরকার, নাগরিক।